আসসালামু আলাইকুম। দয়া করে পুরো ভিডিওটি দেখুন, একটু হলেও অনুপ্রেরণা পাবেন। রাহুল একসময় তার জীবনের প্রতি অসন্তুষ্ট ছিল। মধ্যবিত্ত পরিবারের ছেলে, কলেজে ভালো ফলাফল করেও চাকরি পাচ্ছিল না। দিনের পর দিন ব্যর্থতা আর প্রত্যাখ্যান তাকে গ্রাস করে নিয়েছিল। সে নিজেকে একটি অন্ধকার বন্ধ ঘরের মধ্যে আটকে রেখেছিল। সকাল হলে বিছানা থেকে উঠে কোনো মতে হাত মুখ ধুয়ে ব্যালকনিতে এসে বসত। দৃষ্টি নিস্তেজ, ভবিষ্যৎ নিয়ে কোনো স্বপ্ন ছিল না, কেবল একরাশ ধূসর হতাশা তাকে ঘিরে রাখত। তার মনে হতো সে পৃথিবীর সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষ। বন্ধুদের সাফল্য দেখলেও তার কষ্ট হতো, নিজেকে আরো ছোট মনে হতো। প্রতিদিন সন্ধ্যায় সে বাড়ির কাছে একটি ছোট্ট চায়ের দোকানে যেত। সেখানে বসে এক কাপ চা খেত আর নির্লিপ্ত চোখে চলমান জীবন দেখত। দোকানের এক বৃদ্ধ মালিক ছিলেন, যিনি দীর্ঘকাল ধরে সেই দোকানে চা বিক্রি করতেন। তিনি রাহুলের হতাশ ভরা চোখ দুটি প্রায়ই লক্ষ্য করতেন। একদিন রাহুল চা খাচ্ছিল, এমন সময় বৃদ্ধ দোকানদার তার কাছে এসে বললেন, কেমন আছো বাবা? বৃদ্ধ জিজ্ঞেস করলেন। রাহুল বিষণ্ণ চোখে উত্তর দিল, যেমন থাকা যায় আর কি চাচা। বৃদ্ধ মৃদু হাসলেন। জানো বাবা, জীবনটা একটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু নদী কখনো থমকে থাকে না, সে নিজের পথ খুঁজে নেয়। রাহুল কিছু বলল না। বৃদ্ধ আবার বললেন, তোমার চোখে আমি অনেক অন্ধকার দেখি বাবা, যেন একটা বন্ধ করে একা বসে আছো। রাহুল অবাক হয়ে তাকালো। বন্ধ ঘরেই তো চাচা, সব পথ যেন বন্ধ। বৃদ্ধ নড়ে চড়ে বসলেন। পথ বন্ধ থাকে না বাবা, আমরাই হয়তো বন্ধ করে দিই। জানো, একটা কথা আছে, অন্ধকারকে অভিশাপ না দিয়ে বরং একটি মোমবাতি জ্বালো। রাহুল মাথা নিচু করে রইল। বৃদ্ধ বললেন, বাইরে এত আলো, এত সুযোগ, এত মানুষ, তুমি শুধু তোমার ঘরের দেয়াল দেখছো। একবার জানালা খুলে দেখো, দেখবে পৃথিবীটা কত বড়, কত বিচিত্র। তোমার ভেতরে যে আলো আছে তাকে বাইরে আসতে দাও, দেখবে তোমার জীবনও আলোকিত হয়ে উঠবে। বৃদ্ধের কথাগুলো শুনে রাহুলের মনে গভীরভাবে রেখাপাত করলো। সেদিন রাতে সে ঘুমোতে পারল না। অন্ধকারকে অভিশাপ না দিয়ে মোমবাতি জ্বালো, এই কথাটি তার মাথার মধ্যে ঘুরতে লাগলো। তার ভেতরের আলো, সেটা কি? সে তো নিজেকে আলোহীন মনে করত। পরদিন সকালে রাহুল তার আগের মতো ব্যালকনিতে বসলো। সে ঘর থেকে বের হলো, কোথায় যাবে জানে না, কি করবে সেটাও জানে না। হাঁটতে হাঁটতে সে এক বস্তির পাশ দিয়ে যাচ্ছিল। দেখলো কিছু ছোট ছোট শিশু ময়লা আবর্জনার মধ্যে খেলা করছে। তাদের পরনে ছেঁড়া পোশাক, চোখে এক অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের মধ্যে কিছু শিশু তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রইল। রাহুলের মনে হলো, এরাও তো অন্ধকারে আছে, তাদের জন্য কি সে কিছু করতে পারে? তার ভেতরে হঠাৎ যেন একটি মোমবাতি জ্বলে উঠল। সে ভাবলো, সে তো নিজে আলো খুঁজে বেড়াচ্ছে, তাহলে কেন অন্য কারো জীবনে একটু আলো ছড়াবে না? সেদিন বিকেলে রাহুল কিছু পুরনো খাতা, পেন্সিল আর চক নিয়ে সেই বস্তিতে গেল। শিশুদের জড়ো করে জিজ্ঞেস করলো, তোমরা কি পড়তে চাও? শিশুরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারা পড়তে চায়, কিন্তু তাদের সেই সুযোগ নেই। রাহুল তাদের পড়ানো শুরু করলো। প্রথম দিন 2টি শিশু এসেছিল, দ্বিতীয় দিন 5 জন, তৃতীয় দিন আরো বেশি। বস্তির এক কোণে একটি গাছের নিচে সে প্রতিদিন বিকেলে তাদের অক্ষর জ্ঞান দিত, ছোট ছোট গল্প শোনাতো, ভবিষ্যতে স্বপ্ন দেখাতো। তার নিজের জীবনেও যেন এক নতুন উদ্দেশ্য জেগে উঠলো। শিশুদের হাসিমাখা মুখগুলো দেখে তার নিজের ভেতরে সব গ্লানি দূর হতে লাগলো। এক সময় রাহুলের এই ছোট পাঠশালাটি আশার পাঠশালা নামে পরিচিতি লাভ করলো। স্থানীয় কিছু মানুষ তাকে সাহায্য করতে এগিয়ে এলো। তারা একটি ছোট ঘর তৈরি করে দিল, কিছু টেবিল চেয়ারের ব্যবস্থা হলো। রাহুল এখন আর চাকরি নিয়ে হতাশ হয় না। সে জানে তার সবচেয়ে বড় কাজ হলো এই শিশুদের জীবনে আলোর মশাল জ্বালানো। রাহুল এখন সমাজের চোখে একজন সফল মানুষ। সে হয়তো কোনো কর্পোরেট অফিসে বড় কর্মকর্তা নয়, কিন্তু সে শত শত শিশুর জীবনে শিক্ষার আলো এনে দিয়েছে। তার নিস্তেজ চোখ এখন আত্মবিশ্বাসে উজ্জ্বল, মুখে লেগে থাকে তৃপ্তির হাসি। একদিন সে আবার সেই চায়ের দোকানে গেল। বৃদ্ধ চাচা তাকে দেখে হাসলেন। কেমন আছিস বাবা? তোর চোখে এখন আলো ঝলমল করছে। রাহুল কৃতজ্ঞ চিত্তে হাসলো। সব আপনার কথা দিয়ে চাচা, আমি আমার মোমবাতিটা খুঁজে পেয়েছি। এখন সেটা দিয়ে হাজারো মোমবাতি জ্বালানোর চেষ্টা করছি। বৃদ্ধ চাচা সস্নেহে রাহুলের পিঠে চাপড়ে দিলেন। রাহুল বুঝতে পারল, জীবন অর্থহীন নয়, যদি তুমি নিজের ভেতরে আলোটা খুঁজে নিতে পারো এবং সেই আলোটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। নিজের জন্য বাঁচলে সে কেবল একটি নিভে যাওয়া মোমবাতিই থাকতো, কিন্তু অন্যদের জন্য বাঁচতে গিয়ে সে এক আলোর ফেরিওয়ালা হয়ে উঠলো, যা তার জীবনকে পুরোপুরি বদলে দিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ।